আশা করছি সিজেএফবি এবার সিজেএফবিকেই ছাড়িয়ে যাবে। প্রতি বছর ২৪ বছরই তো প্রোগ্রামটা হয়েছে নিয়মিত। একটি সংগঠনের ২৫ বছর পার হওয়া একসাথে সুখে দুঃখে আমি মনে করি এটি একটি বড় অর্জন এবং এই ২৫ বছরের প্রতি বছরই বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন সবার কাছেই আসলে সিজেএফবি অ্যাওয়ার্ড একটি অন্যতম অ্যাওয়ার্ড হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং আকাঙ্ক্ষিত একটি অ্যাওয়ার্ড বাংলাদেশের এখন সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড। ২১শে টেলিভিশন সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এ এবার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হচ্ছে বরাবরের মতোই এবং আমাদের এবারের আয়োজন আমি বলবো যে অনেক চমক থাকছে এবং অনেক নতুনত্ব থাকছে। অ্যাওয়ার্ড ক্যাটাগরিতেও কিছু নতুন ক্যাটাগরি যুক্ত হচ্ছে, সেই সঙ্গে পারফরম্যান্স অ্যান্ড কিছু বিশেষ চমক 17 অক্টোবর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে আমরা দেখতে পাবো। সিজেএফবি প্রতিবারই কিছু না কিছু চমক এর আয়োজন করেন, তো এই চমকটা আসলে স্টেজে দেখতেই ভালো লাগবে। এবার কিছু পারফরমেন্স থাকছে, যে ধরনের পারফরমেন্স বা যে ধরনের আয়োজন আসলে বাংলাদেশে আমার ধারণা খুব কমই হয়েছে। আসলে অ্যাওয়ার্ডের যে কোনো অ্যাওয়ার্ডের পরেই একটু কানাঘুষা একটু বিতর্ক তৈরি হয়, কিন্তু সিজেএফবির ব্যাপারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এ ধরনের কিছু না হওয়ার কারণটা হচ্ছে যে আমরা সাংবাদিকরা, সিজেএফবির কমিউনিটির মেম্বাররা, কমিটিতে যারা থাকেন তাদের প্রত্যক্ষ ভোটে আমরা অ্যাওয়ার্ডটা দেই এবং যেহেতু জার্নালিস্টরাই আসলে প্রতিদিন কোন শিল্পী কী কাজ করছেন, কার আপডেট কী, সারা বছরের প্রতিটি দিন রাখেন, খোঁজখবরটা রাখেন, তো সেই খোঁজখবর রাখার জায়গাটা থেকে আসলে জার্নালিস্টদের ভোটেই যেহেতু বিবেচনাটা পরিপূর্ণতা পায় এবং নির্ধারণ হয় কে সিজেএফবি অ্যাওয়ার্ড পারফরমেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন, সো সেখানে আসলে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আশা করছি সিজেএফবি এবার সিজেএফবিকেই ছাড়িয়ে যাবে। প্রতি বছর ২৪ বছরই তো প্রোগ্রামটা হয়েছে নিয়মিত। আমি আশা করছি এবার একটা গত ২৪ বছরকে ছাড়িয়ে অনন্য মাত্রায়, অন্য উচ্চতায় আসলে সিজেএফবির এবারের প্রোগ্রামটা সিজেএফবিকে নিয়ে যাবে।